মাজার সম্পর্কে দু চারটা কথা বলেছেন যে মাজারে এই হয় সেই হয়, তাদের বক্তব্যটা আমি শুনেছি। এখন আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কোনো ক্ষেত্রে মতবিরোধ নাই, কিছু কিছু জায়গায় ভুল বোঝাবুঝি আছে। ধরেন আপনারা যখন গিলাফ চড়াবেন, এই যে এটা আগে থেকে যে ঐতিহ্য, আমরা হঠাৎ করে এই ঐতিহ্যটাকে বন্ধ করছি না, কিন্তু আমরা এটাকে একটু নিয়মের মধ্যে নিয়ে আসি। আমাদের এইখানে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু পবিত্র ওরস মোবারক, এইটা 700 বছরেরও অধিক সময় ধরে হচ্ছে, এবার হচ্ছে 707তম। তো এটা একটা এই মানে এই 700 বছর কিন্তু কম সময় নয়, এই সময়ের মধ্য দিয়ে বিভিন্ন ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে এটা হয়েছে। এখন এখানে এই যে আমাদের বিভিন্ন মাজার কেন্দ্রিক যে সকল সংগঠন আছেন, তাদের যে দাবিগুলো আমি দেখলাম, আবার অনেকে যারা এই মাজার সম্পর্কে দু চারটা কথা বলেছেন যে মাজারে এই হয় সেই হয়, তাদের বক্তব্যটা আমি শুনেছি। এখন আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কোনো ক্ষেত্রে মতবিরোধ নাই, কিছু কিছু জায়গায় ভুল বোঝাবুঝি আছে, এবং হলো যে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর অভাব, মানে আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ আছে। এখন ধরেন যে এইটা একটা পবিত্র জায়গা, এখানে আমি যতটুকু জানলাম যে এখানে খতমে কোরআনের মাধ্যমে এখানে 30 জন হাফেজ একসাথে শুরু করবেন। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা কিন্তু চমৎকার একটা সূচনা। এখানে অনেক অনেক লোক আসেন, অনেক লোকজন আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন। এখন একজন এরকম হতেই পারে পকেটে করে এক পুরিয়া গাঁজা নিয়ে আসছেন, উনি হয়তো গঞ্জিকা সেবী, এখন সেটা তার ব্যক্তিগত চরিত্রের দোষ, এইটা সংগঠনের দোষ না, এইটা হতে পারে। কিন্তু আমরা যেটা দেখেছি বা আগে থেকে যেটা শুনেছি সেটা হলো যে এইখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এটা কিন্তু সবসময় পালিত হয়ে আসছে এবং সবসময় পালিত হয়ে আসবে। আমরা দু একটা সংগঠনের সাথে আগেও কথা বলেছি, তাদেরও দাবি এটা যে এইখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যটা যেন নষ্ট না হয়, ধর্মীয় যে পরিবেশ আছে সেই পরিবেশটা যেন নষ্ট না হয়, এটা আমরা খেয়াল রাখবো। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে যেন সম্পন্ন হয়, ধর্মীয় আবেগ অনুভূতি এইটা যেন বজায় থাকে, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব, আপনারাও সচেষ্ট থাকবেন। পাশাপাশি কয়েকটা বিষয় আপনাদেরকে একটু বলি, যে জায়গাগুলোতে আমাদের একটু পারস্পরিক মতবিরোধ আসতে পারে। ধরেন আপনারা যখন গিলাফ চড়াবেন, এইটা হয়তো কোনো একটা জায়গা থেকে আসে, নায়রপুল থেকে আসে, নায়রপুল থেকে আপনারা এই যে এটা আগে থেকে যে ঐতিহ্য, আমরা হঠাৎ করে এই ঐতিহ্যটাকে বন্ধ করছি না, কিন্তু কিন্তু আমরা এটাকে একটু নিয়মের মধ্যে নিয়ে আসি। নায়রপুল থেকে যখন আসবে চিরাচরিত ঐতিহ্য, তারা ঢোল বাদ্য বাজিয়ে বাজাক, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এইটা যখন একটা সার্টিন ডিস্টেন্সে আমাদের এই দরগা শরীফের কাছাকাছি, ধরেন আমাদের এই যে এই নূরজান হোটেলের যে মোড়টা আছে, এইখান থেকে যদি আপনারা এই ঢোলবাদ্যটাকে অফ করে দেন, তাহলে ধর্মীয় ভাবগাম্ভীর্যটা অক্ষুণ্ণ থাকে। এরপরে আপনাদের গিলাফ আসবে, আপনারা এই যে কি বলে দোয়া দরুদ পড়ে নিয়ে আসবেন। এইটা আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই সিস্টেমটা করেন, ওই ঢোলবাদ্য ওই জায়গাতে শেষ করেন। আর হচ্ছে যে মাজারের আশেপাশে অনেক সময় অনেকের এরকম দেখা যায় যে এই বিচ্ছিন্নভাবে এই দুই একজন হয়তো এরকম এই গাঁজা টাজা সেবন করতে পারেন, এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, আপনারাও সতর্ক থাকবেন। আমাদের পুলিশের কন্ট্রোল রুম থাকবে, সাদা পোশাকের পুলিশ থাকবে, এইরকম কাউকে যদি পাওয়া যায় আপনারা ইনফর্ম করবেন, আমরা তাদেরকে ধরে নিয়ে আসবো। কোনো অবস্থাতেই এরকম অনইসলামিক কিছু এখানে অনুমোদন করা হবে না। আরেকটা জিনিস বলি, আমাদের এখানে এই যে এই গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামেও বেশ কিছু অভিযোগ আসছে মোবাইল চুরি হয়েছে, অর্থাৎ যেখানে গ্যাদারিং সেখানে কিন্তু চোরের মানে তাদের ব্যবসা করার সুযোগ। আমি পরিষ্কার করে বলছি, আমাদের লোকজন থাকবে, পর্যাপ্ত পরিমাণ সাদা পোশাকের লোক থাকবে, কেউ যদি কারো মোবাইল চুরি করার চেষ্টা করে, আমরা যদি পাই, এগুলো মানে একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আপনাদের স্বেচ্ছাসেবী যারা আছে তাদেরকেও আপনারা এই ব্যাপারে একটু সতর্ক করবেন, এরকম কাউকে যদি পাওয়া যায় তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন, নিজের হাতে আইন তুলে নেবেন না। তো এই সামান্য কিছু নিয়ম কানুন যদি আমরা ফলো করি, আমাদের মধ্যে বিভেদ এবং বিসম্বাদ হওয়ার মতো কোনো কিছু নাই। সবার কিন্তু মত এক, সবার পথও এক, এবং সবার আবেগ এবং অনুভূতিও এক। এই মাজারের পবিত্রতা, ওরসের পবিত্রতা এবং এই অনুষ্ঠানটা, এই ধর্মীয় ভাব গাম্ভীর্যটা আমরা সবাই
বজায় রাখবো। এবং কোনো জায়গায় যদি কিছু থাকে, আমাদের কন্ট্রোল রুম আছে, যাদের কাছে মনে হবে যে এখানে ইসলাম বিরোধী কিছু হচ্ছে আমাদেরকে জানাবেন। এবং সেগুলা আমরা পুলিশের কাজকর্ম করলেও কোনটা ইসলামের পক্ষে যায় কোনটা ইসলামের বিপক্ষে যায় অতটুকু জ্ঞান নলেজ ইনশাল্লাহ আমাদের আছে। আমরা সেই জিনিসটা এনশিওর করব, অন ইসলামিক কোনো কিছু এখানে হতে দেওয়া হবে না। এবং এই প্রেমিসিসের মধ্যে এই যে আপনার একদিকে এই কোরআন শরীফ পড়া হবে, আরেকদিকে এখানে নাচ বা গান, এইটা কখনোই হয় না, এটা হতে পারে না। এবং অনেকের হয়তো এগুলো এই ধরেন একটা মিথ তৈরি হয়েছে, ভুল একটা ধারণা তৈরি হয়েছে, অথবা এখানে অন্য কোনো বিষয় আছে। তা আমি আশা করি যে এই ধরনের হওয়ার কথা নয়। তারপরে আমরা সতর্ক থাকবো, আমরা সবাই সজাগ থাকবো, আপনাদের সহযোগিতা চাবো, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা পার করব। আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটু আপনাদেরকে বলি, যেহেতু বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে লোকজন আসবে, ভক্তকুল আসবেন, গাড়ি পার্কিং এর জন্য আমরা দুইটা জায়গা নির্ধারণ করেছি। একটা হচ্ছে এমসি কলেজ মাঠ, আর একটা হলো শাহিদগা। এই দুই জায়গায় আপনারা গাড়িটা রাখবেন। এখানে আলিয়া মাদ্রাসা মাঠে রাখলে হয় কি, এই পুরা এলাকার মধ্যে একটা জ্যাম তৈরি হয়। এই জন্য আপনাদের একটু কষ্ট হলেও এইটা আপনারা একটু মেনটেন করবেন। এই দুইটা জায়গাতে যেই কয়টা গাড়ি আছে আশা করি এর মধ্যে কাভার হয়ে যাবে। এই জিনিসটা আমরা ওইভাবেই আমাদের ট্রাফিকের প্ল্যান করবো ইনশাল্লাহ।